সো গাইস আপাতত রেডি টু গো, দেখতেই পাচ্ছ পুরো ফুল। আর এখন বাজে প্রায় কোথায়, এখন বাজে পুরো 4:09। আর আমরা যাওয়ার জন্য রেডি ফোন আনতে। তো চলো গাইস, এখানে বাইরে বাতাস প্রচুর, তো বাইরে বেরিয়ে বলছি বাকি দুটো বন্ধুকে আনতে যেতে হবে এখন। চলো যাওয়া যাক। সো গাইস, ভিডিও শুরুতে ইন্ট্রো দিয়ে ভুলে গিয়েছিলাম, তাই এখন ইন্ট্রোটা দিচ্ছি। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বিকাশ ব্যাক উইথ নিউ ব্লগ। তো গাইস, এই ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আর ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। সিচুয়েশানটা এমন আলাদা, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, এখানে রথের মেলা হচ্ছে, বাইকও লিক, মারুতিও আসছে। এরকম পরিস্থিতির মধ্যে আজকে যেতে হচ্ছে, অবস্থা খারাপ। গাড়ি ঠিক হয়ে আছে, এখন যাচ্ছি। অমনি ছেড়ে এখন এই গাড়িতে যাওয়া হবে। আর আমাদের মোটু ভাই গাড়ি ঠিক করে দিয়েছে, চলো যাওয়া যাক। 4:45। ब्रो तू भी थोड़ा पोज दे दे, তুই বাকি আছিস কেন? এদিকে মুড়ে ঘরে নে ভাই। এবার একটু যাবো বেরিয়ে, 2 ঘন্টা টাইম আছে, সামনে মেঘ উঠছে পর্যন্ত দেখাচ্ছে। এখনও প্রায় 50 কিলোমিটার সামথিং বাকি আছে। আশা করি, ফোন করেছিলাম সুবিধা থাকবে না, মনে হয় সুবিধার সঙ্গে দেখা হবে না। বাকি গিয়ে দেখবো, ডাকার জন্য চেষ্টা করবো যদি আসতে পারে, নইলে আর তো এখানে কিছু করার নেই। বাকি চলো গাইস, যাওয়া যাক। এখানে রয়েছে আমার দুটো ফ্রেন্ড, এই একজন আর এই একজন, আর সামনে একজন আছে। বাকি চলো গাইস, যাওয়া যাক। ফাইনালি হেয়ার, কার পার্কিং করার জায়গা পাচ্ছে না। জাস্ট এই যে আমার রুগী দোস্ত, যার কেসের অবস্থা খুবই খারাপ। বাকি চলো যাওয়া যাক দোকানে, শপেতে। সুবিধা তো মনে হয় নেই, বাকি দেখছি যে ফোন নেবে সে। বাকি চলো গাইস, যাওয়া যাক। ফাইনালি গাইস, সেই গলি, সামনেই দোকান। চলো যাওয়া যাক, চলেই এসছি প্রায়। দাদা আছে নাকি দেখবো, বাকি ডিল করবো কেমন কি হয় 14 Pro Max। তো গাইস, দোকানে গিয়ে দেখি রাত 9:30 বাজে, বাট এত ভিড় কি বলবো। আর আমি এক করে দাঁড়িয়ে আছি দেখার জন্য। তো ফাইনালি আমাদেরকে এই ফোনটা দেখানো হলো, 14 Pro Max। আর বাকি সব কিছু ভিডিওতে দেখানো আছে। আর শিবদা তো নেই, শিবদার ভাই কিছু বলবে ভিডিওতে, সেগুলো তোমরা একটু দেখে নিও, শুনে নিও। বাকি চলো, আমি এখানে কিছু বলবো না, একদম লাস্টে বলবো ফোন টোন বাই করার পর। তো চলো ভিডিও কন্টিনিউ করা। 15+ প্রবলেম হচ্ছে এটা, যে টুটনটা কাজ করছে না। S23 আলট্রা চেক করা হচ্ছে, দেখা একটা ভালোভাবে, কেননা ঠিক হয়নি। আর 14 Pro Max চার্জে দেওয়া আছে, গ্লোবাল ভার্সন বলছে, বাট কল করে যখন জানানো হয় তখন গ্লোবাল ভার্সন বলেনি, এখন আসার পরে গ্লোবাল ভার্সন বলছে। দেখা যাক। তো এই ফোনটা ফাইনাল করবো 256 GB 14 Pro Max গ্লোবাল ভেরিয়েন্ট। এটা হচ্ছে EMI নাম্বার, গ্লোবাল 256 GB। বাকি দেখি কি হয়। দাদারা বলছে 5 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। আসুক না, কারণ খালি করতে আমাদের এখনো ফোন কেনা হয়নি। গ্লোবাল ভেরিয়েন্ট লেট কনফিউশন। বল, কিছু বলবি? ভেরি কনফিউজ। আমি লাস্ট রেকর্ডিং আমি করব। আচ্ছা আচ্ছা, এটা কি করবে বলবো, বেচারা হাত করছে। ঠিক আছে, ঠিক আছে দাদা, আপনার হাতে হ্যান্ড ওভার করলাম। আচ্ছা, এটা চার্জার দেওয়া যাবে না, তাই তো? এটা দাদা আলাদা করে পারচেজ করতে হবে।
মানে কিনছি যে কোনো কিছু একটা এক্সট্রা পাওয়া যাবে। সেটাই ব্যাপার। এবারে এই জায়গায় আসো। বুঝতে পারি ব্যাপারটা হচ্ছে আমরা এসেছি এখান থেকে 120 কিলোমিটার বা 122 122 কিলোমিটার 122 কিলোমিটার। আমাদের এখানে কাশ্মীর থেকেও কাস্টমার আছে। কাশ্মীর থেকে আপনি এটা আমাদের কাছে নর্মালি, ঠিক আছে। তুমি যেরকম বলছো মানে নর্মালি আমরা আবদারের খাতিরে বলবো, আমাদের কাছে যেহেতু এই চ্যানেলটা অনেকদিন থেকে ফলো করছি আমরা দেখেছি, তোমার কথা একদম ঠিক। সেই অনুযায়ী আমরা আবদারের খাতিরে বলবো। ব্যাপারটা হচ্ছে আমরা যেই প্রাইস রেখেছি সেই প্রাইসে অন্য দোকান রাখতে পারে না, ঠিক আছে। অন্য দোকানে যদি মনে করেন আপনাকে একটা গিফট দিচ্ছে, হেডফোন দিচ্ছে, ঘড়ি দিচ্ছে, যেটাও দিচ্ছে নিজের পকেট থেকে দিচ্ছে না, আপনার টাকাতেই আপনাকে দিচ্ছে। এই ফোনটাতে আমরা 77 ডিসকাউন্টে 76-এ করেছি, ঠিক আছে। এটা আমি আপনাকে আরেকটা দিতে পারতাম, এটা আপনার 79 প্রাইস কিন্তু আপনাকে আরেকটা দিয়ে তো আপনি খুশি হয়ে যেতেন, হ্যাঁ দাদা আমাকে আরেকটা দিয়ে দিন। কিন্তু আপনি বুঝতে পারছেন না এটাই বিজনেস, আপনার টাকা আপনাকে দিচ্ছে। ওটা সেই জায়গায় আমরা কম রেখেছি, যারা কাস্টমার যারা আমরা কেবল একটা কেবলের ব্যবস্থা অন্তত করে দিই, কেবিলের ব্যবস্থা আমি দেখছি, যদি করা যায় আমি কারণ অবশ্যই ওটা করবো। একটা মানে কি কেবিলটা নেই, আমি দেখি কেবিলটা আমি দিয়ে দিচ্ছি। আমরা ওটাই খুঁজি, বেশি আমাদের টাকা কিছু চাই না, আমরা আবার আসছি চাপ নেই। এটা তাহলে গ্লোবাল। আপনাদের ব্যবহার আচ্ছা, এটা এবং আপনাদের- ওয়ারেন্টি গ্যারান্টি একটু বললে ভালো হয়। 5 দিনের আমাদের দোকান থেকে 5 দিনের চেকিং ওয়ারেন্টি থাকে। 5 দিনের মধ্যে যদি কোনো রকম কোনো ইস্যু হয়, মনে হয় আপনার কোনো প্রবলেম হচ্ছে, অবশ্যই দোকানে নিয়ে চলে আসবেন। তার আগে কল করে নেবেন, যদি কলে যদি আপনার কোনো আমরা এটা সলিউশনটা দিতে পারি ফোনে, তাহলে আপনাকে আসতে হবে না কষ্ট করে। যদি সলিউশন আমরা কলে না দিতে পারি তাহলে আপনাকে দোকানে আসতে হবে। দোকানে যদি আপনি আসার পরে আপনাকে কী করতে হবে, এটা প্রবলেম আমাদের দেখাতে হবে, শো করতে হবে প্রবলেম। আমরা যখন দেখবো হ্যাঁ সত্যি প্রবলেম হচ্ছে, আমরা যদি এখান থেকে প্রবলেমটা করতে পারি, সলভ করতে পারি, করে দেবো। যদি করতে না পারি আদারওয়াইজ আপনি যেই দাম দিয়ে ফোনটা কিনেছেন 5 দিনের মধ্যে, সেই দামটা আপনাকে রিটার্ন করে দেবো। Billing আপনি যদি মনে করেন অন্য কোনো ফোন ব্যাটারি ইস্যুস বাগেরা, যে ড্রেনেজ যে কোনো তাড়াতাড়ি হচ্ছে, ব্যাটারি ড্রেন তাড়াতাড়ি যে কোনো প্রবলেম, কিন্তু প্রবলেমটা দেখাতে হবে। আচ্ছা, আচ্ছা ব্যাটারি ড্রেন কিরম হয়, আইফোন যদি নিয়েছেন জানেন ব্যাটারি ড্রেন হয় একটুখানি, এটা প্রো ম্যাক্স। হ্যাঁ হিট হবে। এবার আপনি একটা ভিডিও চালাচ্ছেন, তাতে দেখছেন 5%, 10%, 8% ব্যাটারিটা কমে যাচ্ছে, সেটা প্রবলেম। বাট 2খানা ভিডিও চালাচ্ছেন 1% কমছে, 3খানা ভিডিও আপনি এইচডি করে দেখছেন 2%। ওয়ারেন্টির এই মানে বিলটা, হচ্ছে বিলটা হ্যাঁ বিল আমাদের যেটা থাকবে আমাদের সেই দোকানে আপনার বিল দিয়ে দেবো। বিলের নিচে সব প্রাইভেসি পলিসি দোকানে যা যা সব লেখা থাকবে। 5 দিনের মধ্যে চেকিং ওয়ারেন্টি। 5 দিনের মধ্যে যদি আপনি মনে করেন ফোনটা নিয়ে গেলেন, 5 দিনের মধ্যে আপনার মনে হচ্ছে ফোনটা আপনি ইউজ করবেন না, কোনো কারণে আপনার প্রবলেম হচ্ছে বা পছন্দ হচ্ছে না, কোনো বাড়ি থেকে কোনো প্রবলেম হচ্ছে, তখন কী করবেন, 5 দিনের মধ্যে যদি আপনি এসে এই ফোনটা আমাদের রিটার্ন করেন উইদাউট কোনো ইস্যু, তাহলে আপনি যেই প্রাইস দিয়ে ফোনটা নিয়েছেন তার থেকে 5% মাইনাস হবে। 5%। 5% মাইনাস হয়, বাকি টাকাটা আপনাকে নয় রিটার্ন করবো। আর আপনি মনে করেন অন্য কোনো ফোন নেবেন, নিতে পারেন। আদারওয়াইজ আরেকখানি, সেটাতে 5 দিন পেরিয়ে যখন 6 দিন হয়ে যাবে, 6 দিন থেকে 10 দিন অবধি, আগে আমাদের 10 দিন অবধি ছিল, এখন 6 দিন থেকে 1 মাস টোটাল ফোন যে আপনি যদি কোনো রকমভাবে কোনো ইস্যু ছাড়া যদি এক্সচেঞ্জ করেন ফোন, 10% মাইনাস হবে। কিন্তু যেই কন্ডিশনে ফোন নিয়েছিলেন সেরকম কন্ডিশনে দিতে হবে। যেমন আজকে আমাদের একটা কাস্টমার নিয়েছিল, সে 1 মাস ইউজ করার পর ফোনটা আমাদের কাছে আজকে এক্সচেঞ্জ করেছে। 92% ব্যাটারি হেলথ দিয়ে নিয়েছিল, যখন নিয়েছে তখন দেখছি 89%। মানে আমরা তাও 10% মাইনাস করে কিছু কম বেশি করে ম্যানেজ করে দিয়েছি, ঠিক আছে। আর ওয়ারেন্টির কথা যেটা বললেন, 5 দিনের চেকিং ওয়ারেন্টি থাকছে। আচ্ছা, এটা একটু স্পেসিফিকেশনটা যেটা বলা আছে গ্লোবাল বা যেটা আছে একটু বললে ভালো হয়। গ্লোবাল ভেরিয়েন্ট এটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন। গ্লোবাল ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটা হয়, গ্লোবাল ভেরিয়েন্ট একটা হয়। দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আগে একটা সময় প্রবলেম হতো, গ্লোবাল ভেরিয়েন্টে অনেকের সময় কাস্টমার সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি দিত না, মানে দিত না। কিন্তু এখন সেই ইস্যুটা নেই, কোনো ইস্যু নেই। অনেকে বলে ইস্যু তো হয়, কিন্তু আপনাকে আমি দিয়ে দিচ্ছি ফোনটা দিয়ে, আপনাকে বলছি আপনি চেক করে নিন, যেরকমভাবে খুশি সিম লাগে যতক্ষণ খুশি রেখে দিন। 5 দিনের চেকিং ওয়ারেন্টি আছে। 5 দিনের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমরা আছি, অসুবিধা নেই, ঠিক আছে। আর এটা আইফোন, অ্যান্ড্রয়েড না, আইফোনে অসুবিধা হয় না। এখন অনেক কাস্টমার যারা আইফোন এসি 2020ও পারচেস করে, ঠিক আছে। আইফোনের দোকানের সমস্যা এটা হচ্ছে ব্যাটারি আর হিটিং। ব্যাটারি যত কমবে আস্তে আস্তে, আপনি ইউজটা ব্যাকআপটা কম পাবেন, আদারওয়াইজ আর কোনো প্রবলেম হয় না। আর আপনাদের ওই মেশিনটা ট্যাপ এন্ড পে অপশন আছে তো? ট্যাপ অ্যান্ড পে অপশন আছে, কার্ড টেনে সোয়াইপ করতে পারবেন, সব কিছু আছে। আচ্ছা, ট্যাপ অ্যান্ড পে তাহলে কি ফাইনাল? ফাইনাল করছি, এখন পেমেন্ট তো হয়নি, বাট বিশ্বাসের উপর সমস্তটাই। মহিবাস পেছনে দেখতে পাচ্ছ তোমরা। ফাইনালি 6 মান্থের যে পরিশ্রমটা, ফোকাস 6 মান্থের যে পরিশ্রমটা, যেটা মাইন্ডসেট ছিল, অলরেডি আমি সেই ড্রিমটাই দাদার সাথে পূরণ করতে চলেছি। এবং সঙ্গে শিবদাকে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। শিবদা ওই মিস ইউ, আর অবশ্যই পরে আসলে আপনাকে আমরা দেখতে চাই এখানে। যাই হোক, চলো কন্টিনিউ করা যাক, বিল টিল বাকি দেখাচ্ছে বাড়ি গিয়ে। আচ্ছা, যেটা বলছিলাম, মানে ধরো আজকে নিয়ে গেলাম, আমি আজকে নিয়ে যেয়ে হয়তো রাত্রেবেলা চার্জিং হেঁটে সকালে উঠে দেখছি ব্যাটারি হেলথ আরও 1% কমে গেল হঠাৎ করে। যদি ব্যাটারি হ্যাঁ, ওটা আচ্ছা, যদি 2% 5 দিনে কমে যায় প্রবলেম তো, তাহলে রিটার্ন পেয়ে যাবো টাকাটা।
গাইস 10:12 আর বেরোচ্ছে এখান থেকে মুভি এক্সপ্রেস থেকে দাদা দোকান থেকে। Guys, গাড়িতে আপাতত যাচ্ছি বাড়ি, বাকি চলো বাড়ি গিয়ে কথা হবে। রেস্টুরেন্টে খাতে ঢুকছে এখন রাত 9:20। চলো guys, খাওয়া যাক। ফাইনালি বাড়ি চলে এসেছি কেনাকাটা করে। বাকি দাদার মুখে বাকি সব কথা শুনলে তো। আপাতত 5 দিন রাফ ইউজ হবে ফোনটা, আর আপাতত চার্জ হচ্ছে এখন। 5 দিন রাফ ইউজ হবে, আর বাকি দুজন আমার বাড়িতে আছে। এবার হাই করে দিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না, নাঙ্গা ভঙ্গা হয়ে বসে আছি। চলো এই ব্লগটা এতটাই, বাকি দেখা যাক। শিবদাকে পাওয়া গেল না, আর পরের বার আশা করি ফোন করে যাবো, এইভাবে দেখা যাক কী হয়। যদি ফোনটা ভালো সার্ভিস দেয় দেন আমি যাবো আবার। আমার নিজের একটা 15+ পছন্দ হয়েছে এটা নিতে আপাতত। আর এটা ছিল আমার বন্ধুর ফোন, থামবেলে হয়তো ভাবছে আমার ফোন, বাট এটা দিতে হয়, নাহলে ভিউজ আসে না গাইস। যাই হোক, বাকি চলো। চুলের অবস্থা দেখতে পাচ্ছ, আজকে 7-8 ঘন্টা এখানে লেগে গেল। গাড়ি না পেতে বড় লোকের ছেলে প্রাইভেট কার বুক করে নিয়ে যেতে হয়েছে, এরকম ব্যবস্থা। বাকি এই ভিডিওটা এতটাই। একটা আশা করো ফোনটা যেন ঠিকঠাক কাজ করে। অত টাকা একটা জিনিস নিয়ে আসে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে, এই জিনিসটা বাই করে একটা খুবই টাফ বিষয়। তো আশা করবো যেন ফোনটা ভালোভাবে চলে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স যেন প্রবলেম না আসতে। বাকি গ্লোবাল ভার্সন আর নর্মাল ভার্সনে অতটা পার্থক্য আসেনি দেখলাম, টুকটাক ছাড়া। তো দেখছি কি করা যায়। বাকি গ্লোবাল ভার্সনে সেরকম কোনো প্রবলেম নেই, বাট যেই প্রাইসে পেয়েছি 256 GB ব্যাটারি, 90 কাছাকাছি, তো ঠিকই আছে। বাকি প্রবলেম হলো তো ওনারা দেখবে বলেছে। বাকি এখন রাফ ইউজ করি 5 দিন, যদি প্রবলেম চলে আসে তো ওনারা দেখে নেবেন, আর না আসলে তো খুব ভালো কথা। যতটা হার্ড ইউজ করা যায় করবো, দিয়ে চেক করবো। বাকি চলো গাইস, এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে। আর সবাই ভালো থাকবে। বাকি যদি ভিডিও পছন্দ হয় একটা করে লাইক সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের জন্য এত কিছু করছি তো তোমরা একটু হেল্প করো। একবারে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। বাকি চলো লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কারা কারা ওখানে ফোন কিনেছো। তো চলো গাইস, রাধে রাধে।